আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে। শুরুটা দেখে কি বুঝতে পারছেন আমি রান্না দেখাবো কি দেখাবো না? আসলে দেখাবো। আমার বাগান দিয়ে শুরু করলাম। ইনি আমার ডার্লিং, আর দোলনায় যে বসেছিল সে আমার ছোট মেয়ে হিমামণি। তো আমার ডার্লিং প্রতি বছরই পানি খেতে আসে, আমার সঙ্গে দেখা করতে আসে। প্রতি বছর সামারে আসে, উইন্টারে সে আসে না। আর এই তো আমার বাগানের সবজি, টমেটো, বেগুন, শসা প্রতি বছরই হয়, খুব ভালো হয় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি খুব এনজয় করি। আর আজকে দুইটি রান্না দেখাবো আপনাদেরকে। একটি হচ্ছে বেগুন ভর্তা, আর একটি কি রান্না বলবো না, আপনারা দেখুন শেষ পর্যন্ত। সম্পূর্ণ আলাদা একটি রান্না দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেগুন ভর্তা দিয়ে শুরু করি। এবং বেগুন ভর্তা যেভাবে দেখাবো সেটি আসলে অলমোস্ট পুরানো বেগুন ভর্তার মতোই লাগবে। এভাবে যদি আপনারা করেন তাহলে একদম মনে হবে চুলায় পুরানো বেগুন ভর্তাই খাচ্ছি। একদম মানে চমৎকার লাগবে এবং খুবই সহজ পদ্ধতিতে করা যায়। তো আমি আসলে এই বেগুনগুলো কিনে এনেছি, আমার গাছে এবার এই বেগুন হয়নি। তো পুড়িয়ে ভর্তা করলে আসলে এই বেগুনটাই বেশি মজা লাগে নর্মাল বেগুনের থেকে। তো যে কারণে আমি এই বেগুনটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। তো প্রথমে আমি ফ্রাই প্যানে এভাবে বেগুনগুলো দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিলাম আর সামান্য অলিভ অয়েল দিলাম, যেন বেগুনটা পুড়ে না যায় বা সফট থাকে। তো আমি ঢাকনি দিয়ে ঢেকে 4-5 মিনিট সময় সেদ্ধ করব বা পুরানো পর্যন্ত রান্না করব। তো মাঝে একবার এরকম উল্টিয়ে দিলাম অপর পিঠে সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে আরও একবার ঢেকে দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, অলমোস্ট পোড়া পোড়া ভাব চলে এসেছে। আমি আসলে কয়েকবার উল্টিয়ে উল্টিয়ে একদম পোড়া পর্যন্ত সেদ্ধ করেছি। খুব ভালো করে সেদ্ধ করতে হবে। আমি দেখুন কাঁটা চামচ দিয়ে দেখছি যে ভিতরে সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে ভর্তাটা সফট হবে। তো অলমোস্ট হয়ে গেছে, আমি এখন ভর্তার প্রসেসিং করব। তো ভর্তার জন্য যেটা লাগবে, এখানে বেগুনের আমি চামড়াগুলো দেখুন এভাবে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে বেগুনটা খেতে মজা লাগবে এবং অনেক সফট হবে। এভাবে ছাড়িয়ে নিতে হবে অবশ্যই। তারপরে লাগবে আপনার শুকনো মরিচ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সরিষার তেল, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে ভর্তা করে নিব। তো বন্ধুরা, আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়ে ভর্তা করতে পারেন অথবা শুধু শুকনা মরিচ দিয়ে ভর্তা করতে পারেন। আমার হাজব্যান্ড আসলে শুকনা মরিচ কাঁচা মরিচের কম্বিনেশনের ভর্তাটা বেশি পছন্দ করে, তো যে কারণে আমি দুইটা মরিচই মিক্স করে দিচ্ছি। আর শুকনা মরিচের ঝালটা তার একটু বেশি লাগে, আর কাঁচা মরিচের ফ্লেভারটাও তো আসলে চমৎকার। তো এটা আসলে নিজের ইচ্ছা মতো, এটার কোনো মানে ইয়ে নেই, রেস্ট্রিকশন নেই যে স্পেসিফিক একটাই দিতে হবে তা না। যে কোনো একটা দিয়ে বা দুইটা কম্বিনেশন করেও করা যায়। দুইটা কম্বিনেশন করে করলে বেশি মজা লাগে, করে দেখতে পারেন আপনারা। আমরা তো সবসময় আসলে যে কোনো একটা মরিচ দিয়েই ভর্তা করি, হয় কাঁচা মরিচ অথবা শুকনা মরিচ। তো আমি মাঝে মাঝে আসলে দুইটা মরিচ মিলিয়েই ভর্তা করি, অনেক মজাই লাগে আসলে। তো এভাবে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা আসলে হাতেই মাখাতে হবে। তো আমার নানি দাদি বলতেন, বিশেষ করে আমার নানি, ঝাল নুন চট্টা তবে খাও ভর্তা। তো যাই হোক, ভর্তা করা হয়ে গেছে। দেখুন আমি আরও একবার সেম ডেকোরেশনেই দেখাচ্ছি, প্রথমে যেটা দেখিয়েছিলাম। এখন গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা খাওয়ার পালা। আমরা তো সবাই আসলে গরম ভাত দিয়ে ভর্তা খেতে পছন্দ করি, যে কোনো ভর্তাই হোক না কেন গরম ভাতটা চাই আমাদের। তো এটাই ছিল প্রথম মেনু, প্রথম আইটেম। এখন আমি চলে যাব দ্বিতীয় রান্নায়। আচ্ছা দেখুন তো, এটা কি? এটা কিন্তু লাউ না, এটা আসলে চাল কুমড়া। তো চাল কুমড়াটা আমরা নর্মালি তরকারি রান্না করে খাই অথবা ঝুরি করে ভাজি করে খাই। তো আমি যেটা দেখাবো, চাল কুমড়াটা এভাবে চাকা করে কেটে, চাক চাক করে কেটে চাক ভাজিটাও খাওয়া যায়। আমি জানি না আপনারা জানেন কি না।
ছোটোবেলায় খুব খেতাম, আমার আম্মা রান্না করতেন। তো চাল কুমড়া কেটে আমি একটু সামান্য লবণ দিলাম আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তাহলে চাল কুমড়াটা অনেক টেস্টি হবে। আর দিয়ে দেবো এই মশলাগুলো ম্যারিনেট করার জন্য। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মানে সব মশলারই পরিমাণ আছে হাফ চা চামচ করে, খুব বেশি না। জিরা, ধনিয়া, হলুদ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো সব মশলা দিয়ে আমি চাল কুমড়াটাকে মাখিয়ে রেখে দেব মিনিমাম আধা ঘন্টা। তার বেশি রাখলে আরও ভালো, তাহলে যখন আমি ফ্রাই করব তখন খুব ভালো সিদ্ধ হবে। তো এভাবে হাত দিয়ে প্রত্যেকটা চাল কুমড়াতে মশলাগুলো মাখাতে হবে। দেখুন আমি মাখিয়ে নিয়েছি, এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা। এখন আমি তেলে ফ্রাই করে নিব। তবে ফ্রাই করার সময় মশলাগুলো ছাড়িয়ে নিলেই ভালো, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না, চাল কুমড়াটা খুব সুন্দর হবে। তো আমি একটু এভাবে দেখুন ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তেলে। তো তেলে দেওয়া হয়ে গেলে এটা ঢেকে দিয়ে আমি ফ্রাই করব। দুই পিঠে ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। বন্ধুরা, আজকে রান্না দুটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি খুব সহজভাবে দেখিয়েছি, মানে কম সময়ে কত মজার রান্না করা যায়। তাছাড়া ভর্তা তো আসলে সহজ, আমরা সবাই পারি, তারপরেও আমি দেখালাম একটু ভিন্ন আঙ্গিকে। আর চাল কুমড়া ভাজিটাও আমার মতো করে দেখালাম, মানে আমার আম্মার শেখানো। বারবার উল্টে উল্টে এবং ঢেকে ঢেকে রান্না করতে হবে, কারণ ভিতরে সেদ্ধ হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট এবং বাইরে ব্রাউন হওয়াটাও। আর চুলার জালটা অবশ্যই লো হিটে রাখতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে চাল কুমড়াটা পুড়ে যাবে বাট সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। তো দেখুন আমার দুই পিঠে অলমোস্ট ব্রাউন কালার চলে এসেছে। আরও কিছুক্ষণ সময় ফ্রাই করব আমি। অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা, দেখুন ডিপ ব্রাউন হয়ে গেছে। আমি একটি কাঁটা চামচ দিয়ে দেখলাম হয়ে গেছে। তো এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো এরকমভাবে চাল কুমড়া যদি খান, এটি গরম ভাতের সঙ্গে এবং গরম পোলাওয়ের সঙ্গে খুবই মজা লাগবে। একবার রান্না করে খেয়ে দেখুন, এটা নিজেরাও খেতে পারবেন, গেস্টকেও দিতে পারবেন একটি মেনু হিসাবে। চমৎকার একটি আইটেম। তো এই তো আজকের দুইটা মেনু ছিল বন্ধুরা, এইভাবে রান্না করে খাবেন আর আমাকে জানাবেন। ধরো আজকের মতো এ পর্যন্তই, আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।